ও মাই গড বন্ধুরা, ওয়াইট স্টুডিওতে নতুন একটা নোটিফিকেশন চলে আসছে। একদম আপনারা নিচে আসলে দেখতে পারবেন নতুন একটা নোটিফিকেশন চলে আসছে। এই নোটিফিকেশনের মানে কি এবং কেন আসছে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। শুরুতেই দেখতে পারছেন যে লেখা রয়েছে স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার্স ফর অপরচুনিটিস টু আর্ন মোর, এবং নিচে দেখতে পারছেন আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন শেয়ারিং চ্যানেল ইনসাইট মে ইমপ্রুভ ইউর অ্যাডস, ব্র্যান্ড ডিলস অ্যান্ড শপিং আর্নিং অপরচুনিটিস। সো এখানে পরিষ্কার করে অ্যাকচুয়ালি বলা আছে যে আমরা যদি আমাদের চ্যানেলের ইনসাইটটা শেয়ার করি তাহলে আমাদের যারা স্পন্সর দিবে, প্রমোশন করাবে, এই সমস্ত ব্র্যান্ড কোলাবোরেটগুলো আমাদের এই ইনসাইটগুলো দেখার পরে কিন্তু আমাদের বেশি বেশি কিন্তু স্পন্সরশিপ তারা দিবে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, এই জন্য তারা মূলত দেখতে চাচ্ছে, আর ইউটিউব কিন্তু এটা শেয়ার করার অনুমতি দিয়েছে। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন সহ এটা আমি আপনাদেরকে বোঝাই দিব অ্যাকচুয়ালি কেন আসছে, কি কারণে আসছে, আপনারা জানতে পারবেন, জানলে অনেকটা উপকার আপনাদের হবে। সো শুরুতেই যখন এই নোটিফিকেশনটা আপনারা পেয়েছেন, আপনার অ্যাকচুয়ালি কাজটা কি দেখুন। এই নোটিফিকেশন যখনই আপনার মোবাইলে চলে আসবে, প্রথমে আপনারা একটা কাজ করবেন কি, এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে কি লেখা চলে আসছে। এই যে দেখুন পরিষ্কার করে এখানে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার, ব্র্যান্ড অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্ম ফর অপরচুনিটিস টু আর্ন মোর। সো আমরা যদি থার্ড পার্টির কাছে আমাদের চ্যানেলের ইনসাইটটা শেয়ার করি, সো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি করে ইনকাম করতে পারবো, কারণ তারা যদি আমাদের চ্যানেলের ইনসাইটটা দেখতে পায়, এতে করেই কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিবে যে এই চ্যানেলে এই পরিমাণ অডিয়েন্স এদের ভিডিও দেখে বা এদের কাছ থেকে প্রোডাক্ট ট্যাগ করলে এত মানুষের ইমপ্রেশন পড়ে, ক্লিক করে, তো যার কারণে কিন্তু কি হবে, আমাদের কিন্তু স্পন্সর তারা দিতে চাইবে। কারণ অনেকেরই আছে বড় বড় চ্যানেল, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, কিন্তু সেইভাবে অ্যাক্টিভিটি নেই, তো যার কারণে কিন্তু তাদের কাছে স্পন্সর বা প্রমোশন করালে তাদের ক্ষতি হতে পারে, মানে তাদের সে লাভ হচ্ছে না। সো এই জন্য অ্যাকচুয়ালি তারা দেখে শুনে তারপরে আপনাদের কাছে বিশেষ করে স্পন্সরটা দিবে। সো এইখানে এখন আমাদের কাছ থেকে একটা অনুমতি চাইতেছে, তো এটা কিন্তু ইউটিউব অ্যালাউ করে দিয়েছে। যেহেতু ইউটিউব অ্যালাউ করে দিয়েছে, তো আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমরা অবশ্যই এটাতে পারমিশন দিব, কারণ ইউটিউব যেগুলো দেয় সেগুলো আমাদের ক্ষতির জন্য না, আমাদের মঙ্গলের জন্যই দেয়। সো এখন আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছেন না, এই বক্সের উপর আমি একটা ক্লিক করে দিব, ঠিক আছে? বক্সের উপর ক্লিক করে দিলে এটা টিকমার্ক হয়ে গেল। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, একটু নিচে তাকাবেন, নিচে দেখতে পারতেছেন লেখা রয়েছে কনফার্ম ইউর চয়েস। তো আপনারা এখান থেকে কনফার্ম ইউর চয়েসের উপর একটা ক্লিক করে দিবেন। তো কনফার্ম ইউর চয়েসের উপর যখনই ক্লিক করে দিবেন, তখনই কিন্তু আপনি ইতিমধ্যে চ্যানেল ইনসাইট শেয়ারিং এ আপনি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন আপনার কাছ থেকে এই নোটিফিকেশনটা চলে গেছে, আর নোটিফিকেশনটা দেখবেন থাকবে না, আবার থাকবেও। তো থাকুক বা না থাকুক আর আপনার টেনশন করা লাগবে না। আপনার এই কাজটা হয়ে গেলে আপনি জাস্ট এখানে ক্রস আইকন একটা ক্লিক করে নোটিফিকেশনটাকে আপনি কেটে দিবেন। কিন্তু এখন অনেকের একটা প্রশ্ন হচ্ছে, আকাশ ভাই আমার চ্যানেলে ঠিকই এই নোটিফিকেশনটা আসছে, কিন্তু যখন আমি এই নোটিফিকেশনের উপর ক্লিক করতেছি তখন আমাকে এরকম লেখা দেখাচ্ছে, এবং এইখানে দেখুন পরিষ্কার করে কি লেখা আছে, ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং, চেক ইউ আর সাইন ইন দ্য কারেক্ট চ্যানেল। সো এইটা মূলত লেখা আসছে। এটা কেন লেখা আসছে, এইখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি যে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না, এবং আপনার চ্যানেলের সঠিক জিমেল দ্বারা এখানে সাইন ইন আছেন কিনা ওইটা নিশ্চিত হতে বলতেছে। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন এটা কেন আসতেছে, এবার ডানে ক্লিক করে দিবেন। আপনার তো কোনো কাজ করতে পারলেন না এখানে, তাই না? সো এইটা অ্যাকচুয়ালি কেন আসতেছে, কি কারণে আসতেছে আমি আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি এই যে আপডেটটা তারা দিয়েছে বা আমাদের কাছ থেকে যে একটা পারমিশন নিচ্ছে চ্যানেল ইনসাইট শেয়ার করার জন্য, এইটা মূলত যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা এখানে যুক্ত হতে পারবে, এটার অনুমতিটা অ্যালাউ করতে পারবে। আর যাদের চ্যানেল মনিটাইজেশনটা হয় না তারা কিন্তু হচ্ছে এটা অ্যালাউ করতে পারবে না। এই জন্য কিন্তু এরকম আসতেছে। যদি নন মনিটাইজ চ্যানেল হয় তাহলে কিন্তু এরকম আসবে, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। তারপরেও যদি আপনার চ্যানেল মনিটাইজ আছে তারপরে এটা করতে পারতেছেন না, যদি আপনার ডিভাইসে অনেকগুলো চ্যানেল থেকে থাকে তাহলে এই প্রবলেমটা হচ্ছে। আমি রিসেন্টলি চেক করে দেখলাম। তো এখন আমরা যদি এখান থেকে নোটিফিকেশন আইকনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারছেন 1 ঘন্টা আগে আমার কাছে এই নোটিফিকেশনটা চলে আসছে। তো আমি যদি এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দেই, সো ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি বিস্তারিত বলা আছে, ঠিক আছে? বিস্তারিত এখানে বলা আছে। আপনারা এখানে তাকাইলে দেখতে পারবেন যে এলিজিবিলিটির ক্ষেত্রে কি কি আছে। অবশ্যই আপনাদের ওয়াইপিপি ক্রিয়েটরস গ্লোবালি ইন দা ইউটিউব স্টুডিও অন ডেস্কটপ, এখানে মনোযোগ দিলে আপনারা দেখতে পারছেন যে এখানে প্রত্যেকটা কিন্তু বিশেষ করে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, ইউআইপিপি মানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যারা জয়েন হয়েছেন তারাই কেবলমাত্র এই ফিচারটা পাচ্ছেন, বাকিরা কিন্তু পাবেন না। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে অনেক নিয়ম কানুন বলা আছে ভাই, অ্যাকচুয়ালি এই প্রমোশনগুলো কিভাবে কাজ করবে এবং কিভাবে আপনাদের অর্থ পে করবে, এবং চ্যানেল ইনসাইট যখন শেয়ার করবেন এইগুলোতে আসলে কি কি থাকবে। দেখুন চ্যানেল ইনসাইট যখন থাকবে, বিশেষ করে যেহেতু প্রমোশন করতেছে, তো যেহেতু আমাদের কাছে প্রমোশন যেহেতু করাবে, সো ইনসাইট হিসেবে অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাক্টিভিটি তারা দেখতে পাবে। সো এটা কিন্তু গুগল নিজে থেকেই সার্টিফাইড করতেছে, দেখার একটা সুযোগ করে দিচ্ছে, এই জন্য মূলত আমাদের কাছ থেকে পারমিশনটা চাইতেছে। তো এখন কথা হচ্ছে, অনেকে দেখবেন ওয়াইট স্টুডিও দিয়ে হবে না, তারা একটা কাজ করবেন কি, চলে
আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর ক্রিয়েটর বেটা স্টুডিওতে আসবেন, নিচে দেখতে পারবেন সেটিং আছে, আমি জুম করতেছি, এই যে জুম করার পর এখানে সেটিং দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এখান থেকে সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চ্যানেল অপশন পেয়ে যাবেন, এই যে চ্যানেল অপশন, এখান থেকে চ্যানেল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। চ্যানেলের উপর ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা জাস্ট অ্যাডভান্স সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। সো অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন যে এখানে পরিষ্কার করে লেখা আছে কি, দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন, চ্যানেল ইনসাইট শেয়ারিং। আপনি কি আপনার চ্যানেলের ইনসাইটটা শেয়ার করতে চান? যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই এখানে আপনাকে অ্যালাউ দিতে হবে। অ্যালাউটা কোথায় দিবেন দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সের উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপর আপনার একটা ক্লিক করতে হবে। তো আমি এখন কথা না বাড়িয়ে এখানকার এই বক্সের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ ভাই, আর কোনো কিছু করতে হবে না। এখন হচ্ছে গুগল সার্টিফাইড, যেহেতু ওরা নিয়মটা চালু করেছে, আপনার চ্যানেলের ইনসাইটটা এখন বড় বড় যারা কোম্পানি আছে, যারা আমাদেরকে স্পন্সর দিবে, অ্যাকচুয়ালি তারা কিন্তু এটা দেখতে পারবে। এবার জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিব। তো আমি এখন সেভ করে দিলাম আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে। সো এটা কিন্তু আমি অ্যালাউ করে দিলাম। এখন অনেকে বলতে পারেন আকাশ ভাই এটা কেন অ্যালাউ করলেন বা এটার আসলে কাজটা কি, আমি বলি আপনাদেরকে, শুনেন। আপনারা সবাই জানেন যে ইউটিউবে শপিং ট্যাব নামে শপিং সেকশনটা আমাদের জন্য এলিজিবল হয়েছে, এবং এই শপিং জুড়ে রয়েছে টোটালি থার্ড পার্টি কোম্পানি, মানে টোটাল থার্ড পার্টি কোম্পানি রয়েছে আমাদের শপিং ট্যাবের মধ্যে। এই যে থার্ড পার্টি যে কোম্পানিগুলো অলরেডি শপিং ট্যাবের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, কেবলমাত্র তারাই কিন্তু আমাদের চ্যানেলের ইনসাইটটা দেখতে পারবে। আদারওয়েজ অন্যান্য কিন্তু ছোটখাটো কোনো স্ক্যাম জাতীয় কোম্পানি এরা কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? অবশ্যই গুগল তাদেরকে অনুমতি দিবে যাদের মাধ্যমে আমাদের উপকার হবে। কোনো ধরনের থার্ড পার্টি, মানে থার্ড পার্টি তো এরা সবাই থার্ড পার্টি হচ্ছে, কিন্তু এমন কারো কাছে দিবে না যাদের দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। অবশ্যই যারা শপিং ট্যাবের মধ্যে যাদের প্ল্যাটফর্মগুলো অ্যাড করা আছে, একমাত্র তারাই আমাদের চ্যানেলের ইনসাইটটা দেখতে পারবে। দেখুন চ্যানেল ইনসাইটের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকতে পারে, যেমন আমাদের চ্যানেলে আমরা ভিউ কত পাচ্ছি লাস্ট 28 দিনে বা লাস্ট 7 দিনে। সো এইগুলোর কিন্তু একটা ব্যাপার স্যাপার কাজ করে। আবার আমরা বিশেষ করে যারা শপিং ফিচারটা ব্যবহার করতেছি, আমরা যখন প্রোডাক্ট ট্যাগগুলো করতেছি, এইগুলোর ক্লিক কেমন পড়তেছে, ইমপ্রেশন কেমন পড়তেছে, ঠিক আছে? বা আমাদের চ্যানেলে যখন আমরা লাইভ স্ট্রিমিং করতেছি, মানে লাইভ করতেছি, তো এই লাইভে কি পরিমাণ দর্শক আসতেছে, প্রোডাক্ট কিনতেছে, ক্লিক করতেছে। সো এই যে প্রত্যেকটা ফিচার ব্যবহার করার বিনিময়ে অ্যাকচুয়ালি অডিয়েন্সের সাথে আমাদের কমিউনিকেশনে কত পরিমাণ গ্যাপ রয়েছে, বা কি পরিমাণ অডিয়েন্স আমাদের চ্যানেলে ভিজিট করতেছে, আমাদের ভিডিওতে ভিউ দিচ্ছে, আমাদের বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করতেছে, আমরা লাইভে আসতেছি সেখানে কত মানুষ আসতেছে, এই প্রত্যেকটা ইনসাইটগুলো অ্যাকচুয়ালি তাদের কাছে দেখার অপশন থাকবে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব সম্পর্কে আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।